নমস্কার বন্ধুরা, ইনো দিয়ে বানিয়ে নিলাম আজকে সুন্দর সুজির কেক। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। সুজির কেক বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি মোটা দানা সুজি, আর যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণই চিনি আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা সামান্য কমিয়েও দিতে পারেন। এবার চিনিটা একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে আবারও ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পুরো সুজি। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে নিয়ে এই দুরকম উপকরণ খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। যদি সুজিটা একটু দানা দানা থাকে সামান্য তাহলে কোনো অসুবিধা নেই। এবার চামচ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। দেখুন এটা ঠিক এরকমই হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব। মিক্সিং জার থেকে পুরোটাই ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা। যতটা পরিমাণ সুজি এখানে ব্যবহার করেছি ঠিক তার অর্ধেক পরিমাণ ময়দা আমি এখানে নিয়েছি। ময়দাটা এবার চেলে নেব। চাইলে আপনারা ময়দাটা আগেও চেলে নিতে পারেন। এইভাবে সব ময়দাটা দিয়ে ময়দাটা ভালোভাবে চেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। যতটা পরিমাণ ময়দা নিয়েছি ঠিক ততটা পরিমাণই রিফাইন্ড অয়েল এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণই গরুর দুধ। গরুর দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অর্ধেকটার বেশি পরিমাণ দুধ প্রথমে আমি এখানে দিয়ে একটা হুইসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দুধটা অল্প অল্প করে দেব আর মেশাবো। একসঙ্গে দুধটা দিয়ে দিলে মেশাতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি এরকম অল্প অল্প করে দেব আর মেশাবো। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। চাইলে আপনারা হাত দিয়েও মেশাতে পারেন কিংবা ফর্কের সাহায্যেও মেশাতে পারেন। দেখুন এবার পুরো দুধটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা মিনিট 3-4 ধরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এটা মেশানো হয়ে গেছে, এখন একটু পাতলা আছে। এবার এটাকে ঢেকে আমি 25 থেকে আধ ঘন্টা রেখে দেব। তারপর এটা সেট হয়ে যাবে। এটাকে সরিয়ে রাখলাম। এবার এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ আর আলমন্ড। কাজুটা 2 টুকরো করে নিয়েছি আর কিছুটা কাজু আর কিশমিশ আমি টুকরো করে নিয়েছি। এবার এই একটা বাটিতে জল নিয়ে গোটা ড্রাই ফ্রুটসগুলো সব এর মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো। এটা আমি পরে ব্যবহার করব। এখানে একটা ডেকসি নিয়েছি আর তার মধ্যে বাটার পেপার দিয়ে আবারও ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার দেখুন এটা আধ ঘন্টা হয়ে গেছে আর আধ ঘন্টাতে সুজিটা ফুলে উঠে এটা অনেকটা শুকনো হয়ে গেছে। দেখুন এটা কিন্তু বেশ ফুলে উঠেছে। ফুলে উঠে শুকনো হয়ে গেছে বলে একটু টাইট হয়ে গেছে। যাই হোক, এবার এর মধ্যে 1 থেকে 2 চামচ করে করে দুধ মেশাবো আর এটা একটু পাতলা করে নেব। আর দিয়ে দেব হাফ চামচ মতন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন, যেহেতু এর মধ্যে কোনো ডিমের ব্যবহার নেই, তাই জন্য ভ্যানিলা এসেন্স না দিলেও চলবে, কিন্তু দিলে কেকটা খুব সুন্দর খেতে হবে। এইভাবে দেখুন এটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আরও একটু দুধ দিয়ে দেব। এইভাবে দিয়ে একটু পাতলা করে নেব। বেশি পাতলা হয়ে গেলে তাহলে কেকটা বেক করতে বেশি সময় লাগে, সেই জন্য আমি এখানে যেহেতু আমি সুজি দিয়ে বানাচ্ছি তাই জন্য খুব বেশি পাতলা করব না ব্যাটারটা। এবার নিয়েছি একটা ইনোর প্যাকেট। এই প্যাকেট থেকে 4 ভাগের 3 ভাগ ইনো দিয়ে দেব। দেখুন 4 ভাগের 3 ভাগ ইনো এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে
সামান্য একটু দুধ দিয়ে দেব, বা সামান্য একটু জলও দিতে পারেন। দেখুন ইনোটা কি সুন্দর ফুলতে শুরু করেছে। এবার এটাকে মিনিট 2 ধরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে, যেন ইনোটা পুরো ওই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবার এই মিশ্রণটা বা ব্যাটারটা এই ডেকচির মধ্যে ঢেলে দেব। অর্ধেকের বেশি পরিমাণ প্রথমে এটা ঢেলে দেব। অর্ধেকের বেশি পরিমাণ দেখুন এখানে ঢেলে দিয়েছি। দিয়ে এবার এর উপরে দিয়ে দেব কুচানো কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা আমি সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটা এইভাবে দিয়ে দিলাম, তাহলে এটা মাঝখানেই থাকবে, এটা একেবারে ডেকচির নিচ পর্যন্ত চলে যাবে না। এবার বাকি যে ব্যাটারটুকু আছে সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা চামচ দিয়ে উপর থেকে এটা একটু সমান করে দেব। এইভাবে সমান করে দিয়ে ডেকচিটাকে কয়েকবার ঝাঁকিয়ে নেব। যেহেতু আমি ব্যাটারটা খুব বেশি পাতলা করিনি, দেখুন এটা আমার তৈরি। চাইলে ব্যাটারটা আপনারা সামান্য একটু পাতলাও করতে পারেন। এবার গ্যাসে আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড, আর স্ট্যান্ডের নিচে এক টুকরো কাগজ দিয়েছি। আর এটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিট আগে থেকে গরম করে নিয়েছি। এবার ডেকচিটা সাবধানে এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে প্রথমে 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে এটা রেখে দেব। এটা ঢেকে দিলাম। ফিরে এলাম 12-13 মিনিট পর। দেখুন এটা যখন অল্প অল্প ফুলে উঠতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব সে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এটা একটু পরে দিলে এই ড্রাই ফ্রুটসগুলো আর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আগে থেকে দিয়ে দিলে এগুলো কীরকম জ্বলে যায়, সেই জন্য আমি এগুলো পরে দিচ্ছি। এইভাবে ড্রাই ফ্রুটসগুলো বা এই শুকনো ফলগুলো খুব দ্রুত সাজিয়ে দেব। দেখুন এগুলো সব সাজানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদমই স্লো করে দিয়ে আরও 15 মিনিট মতন এটাকে বেক করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন 15 মিনিট পর এটা সুন্দর বেক হয়ে গেছে। এবার একটা কাঠি দিয়ে দেখে নেব। দেখুন এর কাঠির গায়ে কিন্তু কিছুই লেগে নেই, অর্থাৎ কেকটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটাকে আমি বার করে নেব। কেকটা যেহেতু আমি ছোট করে করেছি, একটু বার করতে অসুবিধা হতে পারে। চাকু দিয়ে প্রথমে সাইডে এইভাবে কেটে নেব। একটু চেপে চেপে কেটে সাইডটা একটু কেটে নেব। দেখুন আমি কেকটা বার করে নিয়েছি, আর বার করতে গিয়ে একটু চাপ লেগেছে, তাই জন্য একটু ফেটে গেছে। যাই হোক বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই সুন্দর কেক। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।